স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। রোজ বুধবার মহিষাসুর ভোরবেলা স্বর্গরাজ্যে মহালয়ার বিরাজ করছে শুভকামনা তখন। জানাই। ত্রিভুবন তার অধীন হয়েছে। আকাশ পাতাল স্বর্গ নরক যত দূর হয় ত্রিভুবন, সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অগণন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। ব্রহ্মার বারে বলিয়ান আমি, কারণ নৈকবদ্ধ। দেব দানব চক্ষ নরমণি রক্ষা, কেউ নয় সমকক্ষ, মোর কেউ নয় সমকক্ষ, কারণ নৈকবদ্ধ। জ্বালামুখী আমি শক্তি, আমি নিয়ামক বিধি। সপ্ত পাতাল সপ্ত স্বর্গ মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। সর্বলোক অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগতি নিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অখেত বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা।
পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। त्रिनेत्रं दशभुजं चण्डिके शैलपुत्री महालक्ष्मी महामाय नमस्तुते। महामाय नमस्तुते। महामाय नमस्तुते। সম্পদে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে অট্টহাস্যে, অট্টদৃষ্টি কোমর ভিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে, মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর। মহিষ হস্তে ধনুক তোলে ছোড়ে বাণ, ভীষণ ধোঁয়ায় আকাশ অন্ধকার। মহামায়ার তীরগুলো জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর, ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে, প্রবল সেই তেজ পুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে। কম্পিত হয় ত্রিলোক মহাযুদ্ধের নিনাদে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। খড়গ নৃত্য করে মহিষ রণক্ষেত্রে, ধরণী কাঁপে দেবীও পাল্টা ধরেন খড়গ হুঙ্কারে নিনাদে। মহাসংগ্রামে মহানদী বয় অসুর রক্তে, ক্রোধে উন্মত্তা দেবী অসুর কুল বধে নস্তে। হঠাৎ মহিষ হস্তি রূপে ওঠে পুষে, হস্তিকে বশ করে প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। কাল কাটে, বর্ষা আসে, গ্রীষ্ম আসে, আসে বসন্ত। ভক্ত চলে দেবীর সাথে,
विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशितिकण्ठकुडुम्बिनि भूरि कुडुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते